আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর বাঙালি হয়ে যদি মাছই না খাই তাহলে কিন্তু ভীষণ বড় অন্যায়। কিন্তু অনেকেই আছেন যারা বাঙালি হয়েও মাছ খেতে পছন্দ করেন না। তবে আমি কিন্তু বেশ ভালোই বাসি মাছ খেতে। তাই চলুন আজ তৈরি করে ফেলি বাটা মাছের ঝাল। প্রথমেই আমি 3 পিস বাটা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছ ভাজার আগে ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর ভালোভাবে মাছের গায়ে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। আর আমি কিন্তু আগে থেকেই প্রায় 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে মাছও ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেব। আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাছের এক দিক ভেজে মাছ উল্টে দেব। আর মাছের দুই দিকই বেশ কিছুটা লাল করে ভেজে তুলে নেব। এবার বাকি একটা মাছও ভেজে তুলে নেব। আর বাকি মাছ ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর 3টি চেরা কাঁচা লঙ্কা। আর ফোড়ন থেকে হালকা গন্ধ ছেড়ে এলেই দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আর কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার কয়েক মিনিট সময় নিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এবার মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলা কষাতে থাকব। আর মশলা যাতে কড়াইতে লেগে না যায় তাই একটু জল দিয়ে দেব। আর 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 মুঠো ধনেপাতা কুচি। আর আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। মশলা কষানো কিন্তু সম্পূর্ণ রেডি। আর মশলার চারিধার থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিট। এরপর কয়েক মিনিটের মধ্যেই গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এরপর 1 থেকে 2 মিনিটের মধ্যেই মাছগুলোকে উল্টে দিতে হবে। আর আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো মাছের গ্রেভি রাখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু খুব একটা মাছের গ্রেভি রাখিনি। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাটা মাছের ঝাল। তবে মাছ প্রিয় হোক বা অপ্রিয়, একবার কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। মুখের স্বাদ একদম বদলে দেবে। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রান্না নিয়ে।